রোদ ঝড় বৃষ্টিতে পথ চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, করছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, বাজিমাত, বাজিমাত। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার দূরদর্শন বাংলার পর্দায়। ক্ষেত খামারে বাজিমাতের আরও একটি নতুন পর্ব। ক্ষেত খামারে বাজিমাত আসলে এমন একটি অনুষ্ঠান যারা প্রতিদিন ক্ষেতে খামারে বাজিমাত করেন তাদের সকলকে নিয়ে অন্যরকম একটু আলাপচারিতা, একটু গল্প, একটু খুনসুটি এবং অবশ্যই প্রশ্ন উত্তরের একটা পর্ব। আর এই সব মিলে কেউ হয়ে যান বিজয়ী, কেউ হয়ে যান বিজিত, আর সবে মিলে জমে ওঠে দুটি জেলার মধ্যে এক জমজমাট প্রতিযোগিতা, বা আরো বলা ভালো যে দুটি জেলার দুটি ফার্মার্স ক্লাবের মধ্যে একটা জমজমাট প্রতিযোগিতা। আর আজকের অনুষ্ঠানে মানে এই পর্বে কোন কোন দুটি জেলা রয়েছে সেটা প্রথমে দেখে নেব, এবং কোন কোন ফার্মার্স ক্লাবই বা রয়েছে সেটাও আমরা একবার দেখে নেব। আমাদের ঠিক ডান দিকে যারা রয়েছেন, রামকৃষ্ণ ফার্মার্স ক্লাব, উত্তর 24 পরগনা। স্বাগত জানাই আপনাদের আজকের শোতে। আর নমস্কার। আর আগে একবার আপনাদের নাম তিনটে জেনে নেব, মানে তিনজনের নাম বলুন। আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, ধন্যবাদ। সুদর্শন মণ্ডল। সুদর্শন মণ্ডল। আমার নাম হাফিজুর রহমান। হাফিজুর রহমান। স্বাগত জানাই আপনাদের তিনজনকে। আজকে আপনারা হচ্ছেন রামকৃষ্ণ ফার্মার্স ক্লাব, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, এবং এই আমার বাঁ দিকে যে জেলা রয়েছে সেটি হচ্ছে পান্ডুয়া সবুজ সাথী, মানে হুগলি জেলার। আপনাদের তিনজনের নামটা একটু জানবো। নমস্কার, আমার নাম মোহাম্মদ খলিলুদ্দিন। বেশ, আমি পান্ডুয়া থেকে এসেছি। বেশ। নমস্কার, আমি সুফিয়া মণ্ডল, আমি রানাগড় পান্ডুয়া থেকে এসেছি। আমার ক্লাবের নাম হচ্ছে সবুজ সাথী। বেশ। নমস্কার, আমি রঞ্জন দাস, পান্ডুয়া ফার্মার্স ক্লাব, সবুজ সাথী ফার্মার্স ক্লাব থেকে এসেছি। বেশ। আর একেবারে প্রথম পর্বে চলে যাব। প্রথম পর্ব, যেটা একটু আগেই আমি আপনাদের সঙ্গে যখন গল্প করছিলাম তখন আপনাদেরকে যেটা জানালাম, যে জানা অজানা, যেটা আমরা জানি এবং যেটা জানি না। চারটে প্রশ্ন আপনাদের, চারটে প্রশ্ন আপনাদের। সঠিক উত্তর 5 নাম্বার, ভুল উত্তর কোনো নাম্বার নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই। তবে যারা সমর্থক বাহিনী আছেন তাদের থেকে কিন্তু কোনো হেল্প পাওয়া যাবে না। আপনাদের জন্য প্রশ্ন রয়েছে আমাদের, এবং টেলিভিশন সেটের ওপারে যে দর্শকরা রয়েছেন তাদের জন্য আমাদের প্রশ্ন রয়েছে। এই যে প্রশ্ন রয়েছে, আমরা ঠিক যখন বিরতিতে যাব তখন আপনাদের জন্য সেই 5 নম্বরের প্রশ্ন থাকবে। আর যদি সঠিক উত্তর দিতে পারেন, মানে যে দল দেবেন সেটা কিন্তু মূল ধারার দলের সঙ্গে, মানে যারা প্যানেলে রয়েছেন তাদের নাম্বারের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে আপনি আপনার জেলার জন্য খেললেন আর কি। তো একেবারে শুরু করব আমরা। আমাদের বাঁ দিকে যারা রয়েছেন পান্ডুয়া সবুজ সাথী, তাদের জন্য আমরা শুরু করব। আপনারা প্রথম প্রশ্ন পাবেন। কম্পিউটার স্ক্রিনে আপনাদের প্রথম প্রশ্ন। বীজ ও শাখা দুই মাটিতে পুঁতে নতুন গাছের জন্ম দেওয়া যায় কোন চাষে? বীজ ও শাখা দুই মাটিতে পুঁতে নতুন গাছের জন্ম দেওয়া যায় কোন চাষে? চারটে অপশন পাবেন আপনারা। ধান, আলু, কলমি শাক, নাকি কোনোটিই নয়? চারটে অপশন আপনাদের জন্য। কলমি শাক, আমি দেখে নিয়েছি এখানে। গ কলমি শাক। তাই ওটাই বলছেন তো উত্তর? হ্যাঁ, গ কলমি শাক। শিওর? লক করে দিই? আপনারা কি বলতেন? আপনাদের নাম্বার নেই, নাম্বার কাটা যাওয়ারও ভয় নেই, নাম্বারও নেই। কি বলতেন আপনারা? কলমি শাকই। কলমি শাক। বেশ। কম্পিউটার, আমরা দেখে নিই সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর কলমি শাক। আপনারা 5 পয়েন্ট জিতে গেলেন। কলমি শাক সঠিক উত্তর। এবার আপনাদের জন্য প্রশ্ন থাকবে, তবে তার আগে আমরা আপনাদের জন্য পরবর্তী প্রশ্নে চলে যাব। আপনারা রামকৃষ্ণ ফার্মার্স ক্লাব, উত্তর 24 পরগনা, আপনাদের জন্য প্রশ্ন। কম্পিউটার স্ক্রিনে চোখ রাখবেন। কোন ফুল ফলের ভেতরে থাকে? কোন ফুল ফলের ভেতরে থাকে? আপনাদের প্রথম প্রশ্ন। চারটে অপশন পাবেন আপনারা। আপনাদের
কম্পিউটার স্ক্রিনে। দেখা যাক কি কি অপশন রয়েছে আপনাদের জন্য। কম্পিউটার আপনাদেরকে কি কি অপশন ঠিক দিতে চাইছে এই মুহূর্তে। কোন ফুল ফলের ভেতরে থাকে? চালতা, পোস্ত, ডুমুর নাকি আমলকি? ডুমুর। ডুমুর। আপনারা কি বলছেন? ডুমুর। ডুমুর। বেশ, তাহলে ডুমুরে আমরা লক করি। দেখা যাক সঠিক উত্তর কোনটা। কম্পিউটার ডুমুরে লক করুন। সঠিক উত্তর ডুমুর। আপনারাও জিতে গেলেন 5 পয়েন্ট। আমরা ডুমুরের যে ফলটা দেখি সেটা শুধু ফল নয়, একই সঙ্গে ফুল। ডুমুর যখন ছোট তখন থেকেই ওর ভেতরটা বেশ ফাঁপা। সেই ভেতরে থাকে পুংকেশর, গর্ভাশয় এবং পরাগরেণু। একটি ছিদ্র পথে খুদে এক ধরনের বোলতা ভেতরে ঢুকে পরাগ গমন করে, ফুলটিকে পূর্ণ হতে সাহায্য করে। এটা আপনারা সকলেই জানা, তাও যারা জানেন না তাদের জন্য এটি আমি জানিয়ে দিলাম। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দুজনেরই পয়েন্ট এখন ইকুয়াল, 5-5। দুজনে খাতা খুলে ফেলেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন পান্ডুয়ার জন্য। গবাদি পশুর কোন রোগটি ভাইরাস ঘটিত নয়? নিচে যে 4টি অপশন আপনারা পাবেন তার মধ্যে কোন রোগটি ভাইরাস ঘটিত নয় গবাদি পশু? 4টে অপশন। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, bovine spongiform encephalopathy, lumpy skin disease এবং রাইডার পেস্ট। আমি 4টে আরেকবার বলছি। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, bovine spongiform encephalopathy, lumpy skin disease এবং রাইডার পেস্ট। এর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত নয়? নয় বলেছি কিন্তু, হ্যাঁ। ক কয়েক ক, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। আপনি বলছেন ক, হ্যাঁ। আপনারা কি বলতেন? কয়টা? কটাই। বেশ, দুজনেই এক্ষেত্রে একমত, সহমত। তাহলে লক করি ফুট অ্যান্ড মাউথ ডিজিজে। কিন্তু সঠিক উত্তর বেভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি। এটা হচ্ছে সঠিক উত্তর। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, লাম্পি স্কিন ডিজিজ, রাইডার পেস্ট, এই 3টি অসুখই ভাইরাস ঘটিত। কিন্তু বেভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি স্নায়ু ঘটিত রোগ। এই রোগে গরুর পাগলের মতন আচরণ করে। তো ফলত এই উত্তরটা ঠিক হলো না আপনাদের। আপনারা 5 নম্বরে ছিলেন, 5 নম্বরেই রইলেন। তবে যেটা জিজ্ঞাসা করার আপনাদেরকে, যে কখনো এই ধরনের আচরণ দেখেছেন গরুর? না, আমরা দেখিনি। দেখেননি? আপনারা কখনো দেখেছেন এরকম আচরণ? এমনি গলা ফোলা এরকম দেখেছি। এরকম দেখেছি, এটা সচরাচর দেখা যায় না। বেশ বেশ বেশ, ঠিক আছে। তাহলে এটা জানা রইলো। যদি কখনো এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা চলে যাব আপনাদের জন্য প্রশ্নে। গবাদি পশুর কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? গবাদি পশুর কোন রোগটি? আগেরটি ছিল ভাইরাস, এটি হচ্ছে আপনাদের ব্যাকটেরিয়া। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? দেখা যাক কি কি অপশন রয়েছে। অ্যানথ্রাক্স, ক্যাপ্রিন আর্থাইটিস, এনসেফালাইটিস, ব্ল্যাক ওয়াটার এবং ব্যাকটেরিয়াল ডায়রিয়া। 4টে নাম আমি আরেকবার বলছি। অ্যানথ্রাক্স, ক্যাপ্রিন আর্থাইটিস, এনসেফালাইটিস, ব্ল্যাক কোয়াটার এবং ব্যাকটেরিয়াল ডায়রিয়া। এর মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? নয় বলেছে না? না, ব্যাকটেরিয়া ঘটিত নয় কোনটা সেটা বলতে হবে। ব্যাকটেরিয়া ঘটিত নয়। একটু দ্রুত বলতে হবে। এই কারণ এই গটা। গ, ব্ল্যাক কোয়াটার। আচ্ছা, আপনারা কি বলতেন? দ্রুত কয়েকটা বলতাম। কয়েকটা বলতেন। অ্যানথ্রাক্স। বেশ, একজন ক, একজন গ। দেখা যাক সঠিক উত্তর কি। কম্পিউটার, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর ক্যাপ্রিন আর্থাইটিস এনসেফালাইটিস। এটা হচ্ছে সঠিক উত্তর। এই রোগটি ব্যাকটেরিয়া ঘটিত নয়। অ্যানথ্রাক্স, ব্ল্যাক
কোয়াটার এবং ব্যাকটেরিয়াল ডায়রিয়া এই তিনটি রোগই ব্যাকটেরিয়া সংক্রমণে হয়। ওদের ওটা বলতে কেবল নাকি ক্যাপ্রিন আমি আর্থাইটিস, গোয়া বলেছি। এনসেফালাইটিস রোগটি স্নায়ু ঘটিত। ছাগলের মধ্যে এই রোগ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। যাক, আর্থারাইটিস দুটো প্রশ্নের পরে দুজনেই 5-5 পয়েন্টে রয়েছেন। দুটো প্রশ্নের ভালো পরে হচ্ছে দুজনে না, 5-5 এইভাবেই পয়েন্টে চলবে। রয়েছেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার প্রশ্ন পান্ডুয়া সবুজ সাথীর জন্য। কোন ফসলের চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে? এটা খুব সহজ প্রশ্ন। কোন ফসলের চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে? দাঁড়াও, চারটে দাঁড়াও, অপশন আগেই বলে ফেলবেন। দাঁড়াও না দাঁড়াও না 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 বলবেন না? আপনি অপশন বলুন। আচ্ছা, অপশনটা দেখা যাক। দেখা যাক কি কি অপশন রয়েছে। দেখুন কি অপশন রয়েছে। চারটে অপশন কি কি রয়েছে? ফুলকপি, ওলকপি, মুগ এবং ধান। মুগ মুগ। আপনারা মুগ। বেশ, পরে আলোচনা তাহলে বলা দ্রুত আমরা উত্তরটা দেখে নেব। দিয়ে ফেললাম। দুজনই দুটো দলই মুগ কে লক করতে বলছেন। কম্পিউটার মুগকে লক করলাম। দেখা যাক এরকম না হয়, একসঙ্গে আপনি কি বলছেন? হচ্ছে, সামনে নয়। দেখা যাক কম্পিউটার কি উত্তর দিচ্ছে। সঠিক উত্তর মুগ। মুগ চাষের মাধ্যমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানো যায়। মুগ একটি শিম জাতীয় ফসল। এই ধরনের ফসলের শিকড়ে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে মাটিতে জমা রাখে, ফলে পরবর্তী ফসলে বাইরে থেকে তেমন নাইট্রোজেন প্রয়োগ করতে হয় না। অতএব আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আপনারা 3টে প্রশ্নের মধ্যে 2টো সঠিক উত্তর দিয়ে পৌঁছে গেলেন 10 পয়েন্টে। আপনাদের জন্য 3 নাম্বার প্রশ্ন। মাটিতে সবুজ সারের যোগান দিতে কোন ফসলের চাষ করা হয়? মাটিতে সবুজ সারের যোগান দিতে কোন ফসলের চাষ করা হয়? 4টে অপশন পাবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। দেখুন 4টে অপশন: ধইঞ্চা, ব্রকলি, সবুজ ক্যাপসিকাম এবং ধনিয়া। দ্রুত বলছেন ক। ক। আপনারা? দনিচা ধৈর্য ধইঞ্চা। বেশ, তাহলে লক করলাম দ্রুত ধইঞ্চাকে। দেখা যাক সঠিক উত্তর কোনটা। আপনারা ধইঞ্চা চাষ করেন কেউ? হ্যাঁ আমি করি। ধইঞ্চা চাষ করেন? তাহলে দেখে নি একবার। ধইঞ্চা সঠিক উত্তর। ধইঞ্চা গাছ শিকড়, কাণ্ড এবং পাতার নিচে নাইট্রোজেন জমা রাখে, তাই ধইঞ্চা গাছ মাটিতে মিশিয়ে দিলে সেই জমিতে নাইট্রোজেনের অভাব দূর হয়। এছাড়া ধইঞ্চা গাছের সবুজ পাতা ও কাণ্ড মাটিতে পচে জৈব সারের ঘাটতি পূরণ করে, এজন্য একে সবুজ সার হিসেবে গণ্য করা হয়। তাহলে আপনারাও 3টে প্রশ্নের পর 2টো সঠিক উত্তর দিয়ে 10 নম্বরে পৌঁছে গেলেন। রামকৃষ্ণ ফার্মার্স ক্লাব, উত্তর 24 পরগনা এবং পান্ডুয়া সবুজ সাথী দুজনেই এখন 10 পয়েন্টে। এবং এই যে আলাপ আলোচনার মধ্যে আমাদের যেটা কথা চলতে থাকছে সেটা হচ্ছে যে এই যে অনুষ্ঠান তা তো অনেক সচেতনতা তৈরি করে। তাই সকল কৃষক বন্ধুকে অনুরোধ করব যে আপনারা কিন্তু অবশ্যই ধইঞ্চা চাষ করবেন, যাতে মাটিতে নাইট্রোজেনের যে সরবরাহ সেটা অক্ষুণ্ণ থাকে এবং সেটা বাড়ে। চলে যাব 4 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য পান্ডুয়া সবুজ সাথী। 2 বা তার বেশি ফসল একসঙ্গে চাষ করার পদ্ধতিকে কি বলে? 4টে অপশন পাবেন আপনারা এবং এটি আপনাদের শেষ প্রশ্ন এই রাউন্ডে। যুক্ত চাষ, মিশ্র চাষ, যৌগ চাষ, ভিন্ন চাষ। বলবো বলবো হ্যাঁ, মিশ্র চাষ। মিশ্র চাষ। কয়েকটা মিশ্র চাষ। বেশ, লক করে দিই। আপনারা কি বলতেন? মিশ্র মিশ্র চাষ। চাষ বলতেন। বেশ, মিশ্র চাষকে আমরা লক করলাম। দেখা যাক সঠিক উত্তর কোনটা। মিশ্র চাষ সঠিক উত্তর। এক ফসলের সাথে অন্য ফসল বা অন্য কিছু চাষাবাদ করাকে মিশ্র চাষ বলে। যেমন ধান ক্ষেতের ভিতরে মাছ চাষ করা বা আলু ক্ষেতের চারপাশে সর্ষে চাষ করা। এই মিশ্র চাষ যদি করা হয় তাহলে কিন্তু জমি থেকে চাষিদের বাড়তি উপার্জন হতে পারে। ঠিক আছে, তাহলে
15 পয়েন্ট আপনারা পেয়ে গেলেন এবং আপনাদের জন্য শেষ প্রশ্ন এই রাউন্ডের, জানা অজানা রাউন্ডের। আপনার কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন, কোন বাদাম ফলের বাইরে থাকে? কোন বাদাম ফলের বাইরে থাকে? এই রাউন্ডে আপনাদের শেষ প্রশ্ন। আপনারা রয়েছেন 10 পয়েন্টে। আচ্ছা, এর মাঝে একটা ছোট্ট করে আপনারা জেনে নিন, উত্তর তো আপনারা দেবেন। এই বাদাম চাষ আপনারা করেন তো? হ্যাঁ, যেটা ভিতরে হয় সেটা করি। আচ্ছা, কতগুলো বাদাম করেন? কত রকম বাদাম করেন? আমি একরকমই বাদাম করি। একরকম বাদাম করেন। কোনটা? মাটির ভিতরে যেটা হয় ওটা। মাটির ভিতরে যেটা হয়। বেশ, দেখা যাক এই উত্তরটা কি, মানে এর অপশন কি কি দিচ্ছে। কম্পিউটার একটু অপশনগুলো দেখিনি আমরা। কোন বাদাম ফলের বাইরে থাকে, কি কি অপশন রয়েছে কম্পিউটার? কাঠ বাদাম, কাজু বাদাম, বাক্স বাদাম এবং চীনা বাদাম। এর মধ্যে কোনটা ফলের বাইরে থাকে? একটু দ্রুত, অত সময় নেই, কারণ আমরা পরের রাউন্ডে যেতে হবে। আমাদের আরো দুটো রাউন্ড আছে, দর্শকদের জন্য প্রশ্ন আছে। দ্রুত আমরা উত্তরটা নিয়ে নেবো আপনাদের থেকে। খ। খ, কাজু বাদাম। আপনারা কি বলতেন? কাজু বাদামই হয়। কাজু বাদামই বলতেন। বেশ, কম্পিউটার দ্রুত উত্তর নেব। কোন বাদাম ফলের বাইরে থাকে? কাজু বাদাম সঠিক উত্তর। কাজু গাছের যে ফল হয় তার বীজটি বাদাম হিসেবে খাওয়া হয়, আর এই বীজটি ফলের বাইরে থাকে। তাহলে খুব একদম আপনারা দুজনেই 3টে করে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পৌঁছে গেলেন 15 পয়েন্টে। দুটো দলই কিন্তু 15 পয়েন্টে পৌঁছে একদম ইকুয়াল জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব, তবে বিরতিতে যাওয়ার আগে আপনাদের জন্য, মানে যারা দর্শক বন্ধুরা এখানে রয়েছেন বা আপনাদের সমর্থকরা, তাদের জন্য একটা ধাঁধা, এবং অবশ্যই আমাদের টেলিভিশন সেটের ওপারে যে দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য এই ধাঁধা। এবং এই যে ধাঁধা, তাতে কিন্তু যে 5 নাম্বার, সেই 5 নাম্বার যদি সঠিক উত্তর দিতে পারেন, যে দল দেবেন সেই দলের মূল নাম্বারের সাথে কিন্তু এই 5 নাম্বার যোগ হবে। দেখা যাক কি রয়েছে এই ধাঁধা। ঠাকুমার ধাঁধা। আমাদের ঠাকুমা ছোটবেলায় গল্প বলতে বলতে যে ধাঁধাগুলো বলতেন, ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে আসে সেই সমস্ত ধাঁধা তাড়িয়ে। হাই তরমুজ করব কি, বোঁটা নাই তার ধরব কি? হাই তরমুজ করব কি, বোঁটা নেই তার ধরব কি? এই ধাঁধা, ঠাকুমার ঝুলি থেকে উঠে আসা ধাঁধা, এই ধাঁধার উত্তর আপনাদের থেকে নেব, এবং সেটা নেব বিরতির পর। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। খামারে বাজিমাত বাজিমাত বাজিমাত। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। যেতে যেতে একটা ধাঁধা আমরা প্রশ্ন করেছিলাম দর্শক বন্ধুদের কাছে, এখন ফিরে আসবো সেই উত্তরটা নিয়ে। কেউ উত্তর দেবেন? আগে হাত তুলবেন, যে উত্তর দেবেন সে হাত তুলবেন। কেউ না? সে কি 5 নাম্বার রয়েছে, কিন্তু শুধু শুধু জিজ্ঞাসা করিনি, মানে কিছু দেব, সঠিক উত্তর দিতে পারলে দেওয়া আছে। কোন অপশন? হ্যাঁ, না অপশন নেই এটাতে। ধাঁধা তো অপশন হয় না। ঠাকুমার ঝুলি। ধাঁধা আমরা ছোটবেলায় কি কোনো অপশন পেতাম? এটা গেম শো দেখতে দেখতে আমাদের অভ্যেস হয়ে গেছে অপশন, কিন্তু বিষয় হচ্ছে আগে তো কোনো অপশন ছিল না, তাই এই ধাঁধার কোনো অপশন নেই। হাই তরমুজ করব কি, বোঁটা নেই তার ধরবো কি? তাহলে মনে হচ্ছে আমাকেই দিতে হবে। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা উত্তরটা দিয়ে দিই তাহলে। দেখা যাক কি উত্তর রয়েছে। ডিম। তাই তো? এবার বোঝা যাচ্ছে যে হাই তরমুজ করবো কি, বোঁটা নেই তার ধরবো কি? ডিম তরমুজের মতনই দেখতে অনেকটা, তার কোনো বোঁটা নেই, তাকে ধরবো আর কি। আর ভিতরে লাড়টা থাকে। বেশ, আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব, যে রাউন্ডের নাম হচ্ছে চেনা অচেনা। চেনা অচেনা রাউন্ডে দুটো দলকে একটি একটি করে ছবি দেখানো হবে। সেই ছবি আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন, এবং এই যে ছবি আপনারা দেখবেন সেই ছবিকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে। সঠিক উত্তর 5 নাম্বার, ভুল উত্তর 0, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। বেশ, তাহলে আমরা গেলবারে শুরু করেছিলাম আপনাদের থেকে, মানে আমার বাঁ দিক থেকে, এবার শুরু করবো আপনাদের থেকে, মানে ডান দিক থেকে। রামকৃষ্ণ ফার্মার্স ক্লাব, উত্তর 24 পরগনার জন্য ছবি, চেনা অচেনা রাউন্ডে।
কম্পিউটার দেখি কি ছবি অপেক্ষা করে রয়েছে। ভালো করে মন দিয়ে এই ছবিটা দেখে নিন, তারপর প্রশ্ন আসবে। এই ছবিটাকে আপনাকে বাবা। আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে। আপনারাও দেখে নিন। বেশ, এবার প্রশ্ন দ্রুত আমরা দেখে নেব কি প্রশ্ন রয়েছে। এটি কোন ফুলের ছবি? খুব সিম্পল, এটি কোন ফুলের ছবি? 4টে অপশন কি কি রয়েছে এর মধ্যে? মালবেরি, ঢ্যাঁড়স, স্ট্রবেরি নাকি বেগুনিয়া? মালবেরি, ঢ্যাঁড়স, স্ট্রবেরি নাকি বেগুনিয়া? স্টোরি স্ট্রবেরি। বেশ, আপনারা কি বলছেন? কনফিউজ, মালবেরি নালে বেগুনিয়া, এই দুটোর মধ্যে মালবেরি বা একটা- বেগুনিয়া, অথবা এই দুটোর মানে মধ্যে মোটামুটি একটা 3টে হবে। বলা হয়ে গেছে, একটি মাত্র বাকি আছে। হ্যাঁ, ঢ্যাঁড়স- স্ট্রবেরি ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়স তো একটু বাকি হবে না, না ঢ্যাঁড়স স্ট্রবেরি দুটোই হচ্ছে না। এই দুটো তো হচ্ছে না। আপনারা বলছেন স্ট্রবেরি। বেশ, কম্পিউটার কোনটি উত্তর? স্ট্রবেরি। সঠিক উত্তর। কেন এবার দেখে তো মনে হচ্ছে না স্ট্রবেরি গাছে। স্ট্রবেরি চাষ করেন? হ্যাঁ স্যার। বেশ, বেশ, বেশ। দেখে তো মনে হচ্ছে না না, কথা বলবেন না প্লিজ, প্লিজ। আপনারা তো আগে একটা খেলেছেন, কথা বলছেন কেন? কথা বলবেন না। তাহলে আপনারা সঠিক উত্তর দিয়ে পৌঁছে গেলেন 5 পয়েন্ট পেয়ে 20 নম্বরে। আর এই যে স্ট্রবেরি চাষের মানে কি আপনাদের লাভের মুখ দেখেন সেটা লাভ। কিরকম? মোটামুটি আমরা এবার 2 কাঠা জমি চাষ করেছিলাম, তাতে 15,000 টাকা বিক্রি করেছি। 15,000 টাকা। 15,000 টাকা বিক্রি করেছি। কতটা সময় লাগে জমিতে? কত জমিতে বর্ষার শেষে বর্ষার শেষে? মানে গাছ মানে বুনতে হয়, তারপরে ঠিক শীতের শেষের দিকে ও শেষ হয়ে যায়। শীতের এই শেষের 3 মাসের ফসল। আচ্ছা, আর এই যে তার যে বীজ সেটা কোথা থেকে ওরা আমরা বাড়ি থেকে আমরা সংরক্ষণ করে রাখি। বাড়িতে না কোথা থেকে নিয়ে আসে? নিয়ে আসেন, প্রথম এনেছি আর কি, তারপর থেকে আমাদের বাড়িতে সব ওই ডোগা বসাতে হয়, ওটা যে লাইতে এটা, হ্যাঁ সেটা হ্যাঁ, না প্রথম যেটা আনলেন সেটা কোথা থেকে আনলেন? সেটা মানে আমরা ওই কি বলে, কৃষি প্রশিক্ষণ মানে না না স্যার, পাশে আমাদের ওই আছে ওই মানে কোন হ্যাঁ, হ্যাঁ, কৃষি বিজ্ঞান হ্যাঁ, কেন্দ্র থেকে নিয়ে হ্যাঁ, এসেছেন? হ্যাঁ, হ্যাঁ, কৃষি বিজ্ঞান কেন্দ্র হ্যাঁ থেকে নিয়ে বেশ, অল্প করে এনে জাত করে তারপর থেকে আমরা এটা। বেশ, 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 বেশ। থ্যাংক ইউ। আপনাদের জন্য পরবর্তী ছবি আপনারা যেটা দেখতে পাবেন। মন দিয়ে দেখে নিন, খুবই পরিচিত, ভীষণ পরিচিত একটি ছবি, আমাদের সকলের নস্টালজিয়ার মধ্যে যে ছবি আটকে আছে। মন দিয়ে দেখে নিন। এবার দেখা যাক কি প্রশ্ন রয়েছে কম্পিউটার আপনাদের জন্য। আশা করি এর মধ্যে কোনো অভিনবত্ব নেই, এই বিষয়টিকে আপনাকে চিনতে হবে এটা কিসের ছবি। দেখা যাক কি বলছে কম্পিউটার, কি কি অপশন দিচ্ছে। এটি কোন ফুলের ছবি? 4টে অপশন কম্পিউটার। জোয়ার ফুল, বাজরা ফুল, আখ ফুল নাকি কাশ ফুল? কাশফুল। কাশ ফুল। আপনারা কাশ ফুল। কাশফুল। আর এটার মধ্যে আমি আর সময় নষ্ট করছি না, দ্রুত উত্তর নিয়ে নেব। কোন ফুলের ছবি এটি? এ বাবা, এটা এটি আখ ফুলের। কাশ ফুলের সঙ্গে তার হয়তো কিছুটা মিল আছে, কিন্তু এটি কিন্তু আখ ফুলের ছবি। তাহলে আপনারা 15 নম্বরে ছিলেন, 15 নম্বরেই রইলেন। আপনারা চলে গেলেন 20 নম্বরে। ভালো করে দেখলাম। আমরা বেশ, এরপরে আপাতত রামকৃষ্ণ ফার্মার্স ক্লাব উত্তর 24 পরগনা রয়েছে 20 পয়েন্টে, পান্ডুয়া সবুজ সাথী রয়েছে 15 পয়েন্টে। দুটো রাউন্ডের পরে এবারে ফাইনাল রাউন্ড, যেটা আমি অফলাইনে যখন মাইক্রোফোন অন ছিল না তখন আপনাদেরকে বলেছি, আরেকবার অন ক্যামেরা বলি আপনাদেরকে, সেটি হচ্ছে উলুক সুলুক রাউন্ড। উলুক সুলুক রাউন্ডে আপনি 50 নাম্বার সর্বোচ্চ জিততে পারেন, সর্বনিম্ন 0 নাম্বার জিততে পারেন। প্রথম ক্লুতে বললে 50, সেকেন্ড ক্লুতে বললে 40, থার্ড ক্লুতে 30, তারপরে 20 এবং তারপরে 10। কিন্তু বাজার যে প্রেস করবেন তাকে কিন্তু উত্তর দিতেই হবে।
যেই বাজার প্রেস করবেন, একজন প্রেস করে দিলে তখন কিন্তু বাজার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা, আমি বাজার রেডি করলাম, আপনাদের আঙুল কাছাকাছি যাক, কিন্তু প্রেস করবেন না একদম শিওর না হয়ে। প্রথম ক্লু, দুটো প্রশ্ন থাকবে, দুটোতেই 50-50 নাম্বার। আছে এক শাক ভালো গুণবতী তাই, ডাঁটা পাতা ফুল ফল সকলেই খায়। আছে এক শাক ভালো গুণবতী তাই, ডাঁটা পাতা ফুল ফল সকলেই খায়। কেউ ভাবতে পারছেন? কোনো মাথায় কিছু আসছে? আসছে মাথায়? উত্তর দেবেন নাকি পরবর্তী ক্লুতে যাব? উত্তর দিয়ে দেবেন? আরো 4টে কিন্তু অপশন আছে। প্রথমবারে উত্তর দিলে 50 আপনি হয়তো জিততে পারেন, কিন্তু ভুল উত্তর দিলে কিন্তু 0। আর এর পরেরটাই উত্তর দিলে কিন্তু 40 জিততে পারবেন। আচ্ছা, বাজার প্রেস হয়েছে, আপনারা প্রেস করেছেন, উত্তর নেব। সজনা সজনে, বেশ, ওরা বলছেন সজনে। আপনারা কিছু ভাবছেন? সজনে ফুলি মনে হচ্ছে। বেশ, দেখা যাক দ্বিতীয় ক্লু কি ছিল। ছিল বলছে এই কারণে, কারণ আর ক্লুর কোনো অস্তিত্ব নেই। দেখে নেব। সবুজ ও লালে আছে তার দুই জাত, যেন তেল চকচকে পুরু তার পাত। কি মনে হচ্ছে? হ্যাঁ, হাত থেকে ফসকে গেল মনে হচ্ছে? মনে হচ্ছে? আচ্ছা, দেখা যাক। 3 নাম্বার ক্লু। 12 মাস চষা যায় এই শাকটারে, মাটি বা মাচায় দ্রুত লতা রূপে বাড়ে। একটু সময় নিয়ে বললে ভালো হতো বলে মনে হচ্ছে। আমরা বলতেই পারি। একটু সময় নিয়ে বললে ভালো হতো বলে মনে হচ্ছে। নেক্সট, দেখা যাক। হয়েছে না। নেক্সট ফল হয় থোকা থোকা পাকিলেই কালচে, মিচুড়ি নামে লোকে তারে রাঁধছে। কি মনে হচ্ছে? এখনো হাতে ধরা আছে নাকি হাত থেকে বেরিয়ে গেছে? আমরা বাজার প্রেস করতে পারবো না, তোমরা বলবে? না, বাজার তো প্রেস হয়ে গেছে, আর প্রেস করতে পারবে। ফল হয় থোকা থোকা পাকিলেই কাল শেষ। এবং একেবারে লাস্ট ক্লু, লতা থেকে পাতা কেটে যদি দাও জলে, ঢেঁড়সের মতো লালা তাহা হতে মেলে। হ্যাঁ, পুঁই শাক। দেখা যাক সঠিক উত্তর কি রয়েছে। পুঁই শাক। তাহলে আর একটু সময় নিয়ে বললে ভালো হতো, একটা নাম্বার করা যেত, তাই তো? যাই হোক, কিছু করার নেই। আরো একটা প্রশ্ন রয়েছে, আপনাদের দুটো দলই সমান সে সুযোগ পাবেন আরো 50 নাম্বার বা 40 বা 30 স্কোর করার। চলে যাব ফার্স্ট ক্লুতে। আমরা বাজার রেডি করলাম। ফার্স্ট ক্লু, খারিফ মরশুমে হয় এই ডাল চাষ, থোকা থোকা সুটি তার ফলন সাবাস। কিছু মাথায় আসছে? আরেকটা ক্লুর জন্য অপেক্ষা করছেন আপনি। একবার গন্ডগোল করে ফেলেছিলেন তাই আর কেউ, আপনারা একবার গন্ডগোল করে ফেলেছেন, তাই ফলত আরেকটা ক্লু নিয়েই নেবো নাকি? দ্রুত কম্পিউটার, আরেকটা ক্লু, সেকেন্ড ক্লু। ছুটি জুড়ে খুদে রোয়া থাকে সারি সারি, বাকিলে এই ছুটিগুলো কালো হয় তারি। আমি আরেকবার বলছি, ছুটি জুড়ে খুদে রোয়া। এই বাজার, আপনি? হ্যাঁ বলুন। অড়হর ডাল। ঠিক তো? বেশ, এবার তো আর কোনো অপশন কিছু করার নেই। অড়হর ডাল। আপনাদের কিছু মনে হচ্ছে এরকম? এখনো কিছু মনে হচ্ছে না। দেখা যাক থার্ড ক্লু কি ছিল। থার্ড ক্লু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ডাল আর কলাইয়ের নাম দুই খান, মৌরির ফোড়নে রেঁধে সবে তারে খান। কি মনে হচ্ছে? অড়হর এখনো মনে হচ্ছে না? আর নেই। হ্যাঁ, কিন্তু উত্তরটাও এখনো বলতে পারবো না। আপনাদের কিছু মনে হচ্ছে?
মানে আর পয়েন্ট নেই, পয়েন্ট কাটা যাওয়ারও ভয় নেই, আর কিছুরই ভয় নেই। মুগ ডাল মনে হচ্ছে, উনি অড়হর, আপনি মুগ। দেখা যাক চতুর্থ ক্লু কি রয়েছে। এটা তো আমরা বলতে পারবো না, এই অপশন। কলাই পাকিলে তার খোসা হয় কালো, সাদা এক চোখে মাঝে দেখে লাগে ভালো। কলাই পাকিলে তার খোসা হয় কালো, সাদা এক চোখ মাঝে দেখে লাগে ভালো। বিউলি বিউলি বিউলি। আচ্ছা, অড়হর, মুগ থেকে বিউলি। এবার দেখা যাক লাস্টে আপনি কি বলেন, লাস্ট পয়েন্টটা দেখার পর। ফিফথ ক্লু। মুগ ডাল হলদে হয়, এর ডাল সাদা, গাছ শুঁটি প্রায় এক, গোত্র এক দাদা। কি মনে হচ্ছে? বিউলিও নয়, শেষমেশ। হ্যাঁ, অড়হর, বিউলি, মুগ, তিনটে বলা হয়ে গেছে। সব ডালের কথা মোটামুটি আমরা আপনারা দুটো দল মিলে বলে ফেলেছেন, কিন্তু সঠিক উত্তর এখনো অধরা। গোত্র হয় সাদা। গোত্র হয় সাদা। সাদা গোত্রের কোন দাদা আছে একটু মনে করতে হবে। এই দাদা ডালেদের দাদা আর কি। চলুন আমরা দেখে নিই উত্তরটা। টেলিভিশন কম্পিউটার স্ক্রিনে কি উত্তর রয়েছে? বিউলি বা মাসকলাই। কিন্তু এই হাততালিটা এত ম্রিয়মান, তার কারণ হচ্ছে এই হাততালিতে কারোর পয়েন্ট নেই। এই হাততালিতে কারোর পয়েন্ট নেই, কারণ 50-50 100 নাম্বার স্কোর করার সুযোগ ছিল আপনাদের কাছে, কিন্তু আপনারা দুটি দলই কোনো নাম্বার স্কোর করতে পারেননি। একটু ধৈর্য ধরে বললে হয়তো আপনারা একটা স্কোর করতে পারতেন না, দুটো দলের কাছে সেই সুযোগ ছিল। তো আপাতত এবং সর্বশেষ যে স্কোর, তাতে রামকৃষ্ণ ফার্মার্স ক্লাব উত্তর 24 পরগনা 20 পয়েন্ট পেয়ে বিজয়ী বলে ঘোষিত হলো। এবং খুবই কাঁটে কা টক্কর যাকে বলে হিন্দি ভাষায়, কাঁটে কা টক্কর, কড়া টক্কর দিয়ে 15 পয়েন্ট পেয়ে পান্ডুয়া, সবুজ সাথী হুগলি তারা বিজিত রয়ে গেলেন। তবে কোনো ব্যাপার নয়, এই খেলা যখন তখন তার হার জিত এসব তো লেগেই থাকবে, কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট, খেলার যে উন্মাদনা, সেটা আমরা যথেষ্ট উপভোগ করেছি। এবং একই সঙ্গে দর্শক বন্ধুরা যারা ছিলেন তারাও যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং এই যে ক্ষেত খামারে বাজিমাতের সব থেকে যেটা মজার বিষয়, সেটা হচ্ছে যে ধরুন আমি তো সেভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত, মানে আপনারা যেমন সরাসরি যুক্ত, আমি সরাসরি যুক্ত মানুষ নই, কিন্তু না হলেও এই যে বিভিন্ন কুইজ করতে করতে, শিখতে শিখতে, মজার ছলে গল্প করতে করতে, ঠাকুমার ধাঁধা শুনতে শুনতে আমিও কিন্তু অনেক কিছু শিখে যাই। সবে মিলে একটা বেশ এমন পরিবেশ তৈরি হচ্ছে যাতে শেখা যায় এবং শেখানো যায়। তো যাই হোক, আপনারা সকলে চোখ রাখবেন দূরদর্শন বাংলার পর্দায় অবশ্যই, কিন্তু তার আগে আমি বিজয়ী দল এবং বিজিত দল দু দলের হাতে এই দুটো ট্রফি তুলে দেবো। প্রথমেই যারা বিজিত দল তাদের হাতে আমি ট্রফি তুলে দেবো, ক্ষেত খামারে বাজিমাতের এই সুদৃষ্ট ট্রফি, যেটি দূরদর্শন বাংলার পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে বিজিত দলের হাতে সবুজ সাথী পান্ডুয়া। এবং বিজয়ী দলের হাতে তুলে দেব এই সুদৃশ্য ট্রফি দূরদর্শন বাংলার পক্ষ থেকে বিজয়ী দল রামকৃষ্ণ ফার্মার্স ক্লাব উত্তর 24 পরগনা। হাততালি জোর কোথায়? জয়ের জোর তো চাই একদম। আমরা আজকের যে অনুষ্ঠান তাই এই পর্যন্তই। দুটি দলকেই অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ এখানে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। আবারও আমরা অপেক্ষা করব পরবর্তী আরো এক জমজমাট অধ্যায়ের জন্য, জমজমাট আরো এক পর্বের জন্য। আপনারা চোখ রাখুন দূরদর্শন বাংলার পর্দায়।